আজকে আমি আপনাদেরকে খিচুড়ি রান্না করা শিখাবো। আর তাই এবার আজকে বানাতে চলেছে সবজি খিচুড়ি। যা সবজি আছে তাই দিয়ে বানাবো। আপনাদেরকে দেখানোর জন্য অবশ্য আবার সবজি আলাদা করে কিনে আনবো না। হ্যাঁ, প্রথমে যেটা করবেন, চাল আর ডাল ধুয়ে পানি দিয়ে একটু হলুদ দিয়ে বসাই দিবেন। তারপর এর মধ্যে বড় একটা স্টার মশলা দিবেন। ও না না না, বাল স্টার মশলা না, এটা আমার ঘুটনি। কাট কাট। তারপর আপনারা যদি ঘুটনি খুলে যায় সেটাকে আবার টাইট করে লাগাই এনে একটা ঘুটানাটা দিবেন। তারপর দিয়ে দিবেন অল্প পরিমাণে পেঁয়াজ। এখানে অল্পই পেঁয়াজ দিবেন, কারণ পরবর্তীতে আবার কিন্তু পেঁয়াজ দিব। তারপর দিয়ে দিবেন গাজর, আলু, টমেটো। তারপর ফ্রিজে কিছু সিম রাখা ছিল ডিপে। এবারে দেখতেন একটা বুড়া বুড়া হয়ে গেছে। এই সিমগুলা দিয়ে দিবেন। তারপর দেখলাম যে আমার পাতিলটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো একটা ছোট পাতিল নিয়ে নিলাম। তারপর এর মধ্যে ভাবলাম যে একবারে পানি দিয়ে দিই। তারপর আরো এক বালতি পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কেচি দিয়ে কেটে কেটে। আমার অবশ্য হাত জ্বালা পোড়া করে ডাহা দিয়ে মরিচ কাটতে গেলে, এই জন্য আমি কেচি দিয়ে কাটছি। এবার এর জন্য মশলা বানাই নেব, খিচুড়ির মশলা, স্পেশাল মশলা। তাই এবার স্পেশাল মশলা এর মধ্যে দিয়েছিলাম একটু রসুন বাটা, একটু আদা বাটা, আবার একটু রসুন বাটা, আবার একটু আদা বাটা। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। তারপর দিয়ে দিব লবণ, অনেকটা পরিমাণ লবণ, যেহেতু ওইখানে লবণ একবারেই দেয় নাই। তারপর দিয়ে দেবেন একটু হরলিক্স, না হরলিক্স না, লাল মরিচের গুঁড়া। তারপর এগুলাকে একটু মিক্স করে নেবেন। এভাবে হচ্ছে না সুন্দর মতো। তারপর একটু গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে একটা মিক্সচার বানিয়ে নেব। তারপর বসাই দিবেন একটা কড়াই। এর মধ্যে দিয়ে দিবেন অনেকটা পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিবেন লাল মরিচ, আস্ত লাল মরিচ। এরপর দিবেন পেঁয়াজ কুচি, তেজপাতা, আস্ত কুয়া কুয়া করা রসুন, এলাচ, দারচিনি, সামান্য একটু কারি জিরা। আমার অবশ্য এটা আমি কারি জিরা খাচ্ছি, রান্নাতে ভালোই লাগছে। এগুলা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু গরম পানি দিয়ে নিছি, যেন পেঁয়াজটা না পড়ে যায়। এরপর দিয়ে দিবেন এর মধ্যে সেই ওই যে কি জানি, হ্যাঁ, মিক্সচারটা, তাই এবার স্পেশাল মশলা দিয়ে দিবেন। তারপর বাটিটা ধুয়েও পানিটাও দিয়ে দেবেন। আমি কিন্তু অপচয় করা একদমই পছন্দ করি না। দিয়ে দেওয়ার পর এই মশলাটাকে সুন্দর মতো ভালো মতো কষাই নেবেন। তারপর এই দেখছো কি লুচ্চা কড়াই আর ডেগের উপর একটু বসে যায়। তারপর এটাকে আরো অনেকক্ষণ জাল করে নিব। তারপর নামিয়ে নেওয়ার 2 মিনিট কি 1 মিনিট আগে এখানে অনেকটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দেবো কুচি কুচি করে। আমি কিন্তু দেখা দিয়ে ধনিয়া পাতা কাটতে পারি না, একদম ছিটাইয়া বিটাইয়া সব পড়ে যায়। এই জন্য আমি কেচি দিয়ে কেটে দিই। হ্যাঁ, এভাবে কেচি দিয়ে কেটে দেবেন, অনেক বেশি মজা হবে। তারপর এটাকে আর 1 মিনিট হয়ে গেলেই তারপর নামিয়ে ফেলবো। এই তো আমরা খিচুড়ি রেডি। তারপর এবার খেতে বসে পড়বো। হা হা, কি সুন্দর কালার দেখছো, তাই স্পেশাল খিচুড়ি কি সুন্দর। তারপর নিয়েছিলাম শুধু জলপাইয়ের আচার, আমের আচার। আর তারপর নিয়েছিলাম এখানে লাল শুটকির ভর্তা। শুটকির ভর্তা দিয়ে জলপাইয়ের আচার আর সাথে আমের আচার। ওফ, কি যে মজা হয়েছিল।